প্রিয়াঙ্কা টিবরিওয়াল হাটাও জামুরিয়া বাঁচাও এই শিরোনামে বিজেপির পক্ষ থেকে একটি পোস্টার জামুরিয়া এলাকার বিভিন্ন জায়গায় সাটানো হয়েছে। এছাড়াও জেলার সাধারণ সম্পাদক অপূর্ব হাজরার বিরুদ্ধে এই পোস্টারে প্রচার করা হয়েছে। তাকে কয়লাচোর বালিচোর বলে অভিহিত করা হয়েছে এবং তার থেকে জামুরিয়াকে দূরে রাখার আহ্বান জানানো হয়েছে। প্রিয়াঙ্কা টিবরিওয়ালের মতো কোনো বহিরাগত প্রার্থীকে জামুরিয়া থেকে মেনে নেওয়া হবে না বলেও বিজেপির একাংশ দাবি। তবে এই ঘটনাকে বিরোধীদের চক্রান্ত বলে বিজেপির একটি অংশ মনে করছে। এই যে প্রিয়াঙ্কা টিবরিওয়াল যে দূর হাটাও, এটা ভয় কোথাও না কোথাও অপোজিশন খেয়ে আছে যে প্রিয়াঙ্কা টিবরিওয়াল যদি এই বিধানসভাতে দাঁড়ায় তাহলে কোনো মতেই টিএমসি যে এরকমও হারবে আর ওরকম হারবে, তাহলে আরও ব্যবধান বেশি থাকবে। না, পোস্টারটা তো বিজেপির লোকে দিয়েছে। না, পোস্টারটা বিজেপি লোকে, এটাকে কে বলছে আপনাকে? আপনি দেখেছেন কি? এটা অপোজিশনেরও হতে পারে। আমাদের মধ্যে কখনো দেখুন, যারা রাষ্ট্রবাদীর লোক থাকে তাদের মধ্যে কখনো দ্বন্দ্ব থাকে না। আর যদি দ্বন্দ্ব থাকে তাহলে ঘরেলু ব্যাপার আছে, ওইগুলো দ্বন্দ্ব নয়। এই বিষয়ে কখনো দ্বন্দ্ব হতে পারে না। যে রাষ্ট্র দিয়ে কথা বলে সে কখনো দ্বন্দ্ব করবে না। আর ভারতীয় জনতা পার্টি বহুত বড় পার্টি, বিশ্বের সবচেয়ে বড় পার্টি এখন ভারতীয় জনতা পার্টি। অত বড় পার্টিতে হালকা ফুলকা হতে পারে, কিন্তু এই বিষয়ে কখনো দ্বন্দ্ব হবে না। আমার মনে হয় এটা অপোজিশনেরই চাল আছে যে প্রিয়াঙ্কা টিবরিওয়াল যদি ও পোস্টার লাগিয়েছে, ওকে যদি কোথাও না কোথাও হেনস্থা বা কিছু করার জন্য ওকে করা হচ্ছে। আর অপোজিশনেরই এটা পোস্টার রাজি করা হয়েছে যে আরও ব্যবধানে যদি হেরে যায় একটা, তাহলে কী মুখ দেখাতে পারবো। তো আমার মনে হয় যে ওরাই করিয়েছে এটাকে, আমাদের মধ্যে কিছু নেই। প্রার্থীর আমার এই বিষয়ে কিছু আমার জানকারি নেই। যে আমিও নাম আছে এটা ভুল কথা। কিন্তু ভারতীয় জনতা পার্টি আমাদের এরকম পার্টি যে আমাদের উচ্চ নেতৃত্ব যেটা মনে করে যে বড় যেখানে দেওয়ার ভালো লোককে সেখানে নিজেই হয়ে যায়। ও আমাদের হাতে ওইটা থাকে না, উচ্চ নেতৃত্বের হাতে থাকে যে কাকে প্রার্থী ঘোষণা করবে বা কাকে, ওইটা আমাদের হাতে নেই। আর আমরা সাংগঠনিক লোক, আমরা সংগঠনকে নিয়ে চলি, আমরা প্রার্থীর মধ্যে থাকি না। আমরা সংগঠন যেদিকে আমাকে হাত দেখাবে সেই দিকে। নাম আর ডেজিনেশন? নাম হচ্ছে সঞ্জয় সিং, এখানকার মন্ডল প্রেসিডেন্ট। আমরা কাজে বিশ্বাস করি, কাজ আমরা করছি, টিএমসি কাজ করছে। বিজেপিতে নিজেই গোষ্ঠীদ্বন্দ্ব আছে। গোষ্ঠীদ্বন্দ্ব থাকলেই এইসব হয়। ওরাই পোস্টার লাগাচ্ছে, ওরাই ব্লেম করছে তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেস কেন এটা করতে যাবে? তৃণমূল কংগ্রেস তো সব সিট এখানে জিতছে। জামুরিয়াতে কোনো কারুর তাকাত নাই চুনাव তৃণমূল কংগ্রেসকে হারাতে পারলে। এই আমরা কেন এইসব করতে যাব? এইসব কাজ তৃণমূল কংগ্রেস নাই। ও নিজে গোষ্ঠী আছে, নিজে আপসে মেল নাই। কেউ চাইছে আমাকে টিকিট দেওয়া হোক, কেউ কলকাতা থেকে চলে এসছে, অসুবিধা হচ্ছে ওর পার্টিতে, সেই জন্য এরকম করেছে। ওটা কোনো লেনা দেনা তৃণমূল কংগ্রেস নাই। আমরা এইসব কাজে কোনো সফল বলছি। দেখো, 5 বছর যে কাজ আমি করে দিয়েছি, আমার সরকার যে করেছে, ওর কিছু পাতা নাই, জানে নাই। 100 কোটির কাজ জামুরিয়া বিধানসভাতে 5 বছর মধ্যে হয়েছে। এডিডিএ থেকে হয়েছে, কর্পোরেশন থেকে হয়েছে, জেলা পরিষদ থেকে হয়েছে, এমপি ফান্ডে হয়েছে, মেলে ফান্ডে হয়েছে, পিডব্লিউডি থেকে আমি করাইছি। নানা কাজ এখানে হয়েছে। কাজের কোনো ভয় নেই, কোনো যেখানে চলে যাও তোমরা কাজ দেখতে পারবে। আর এই কথা বলে মানুষ ওকে ভোট দিবে, এটা কখনো হবে না। মানুষ জানে যে এখানে তৃণমূল কংগ্রেস বিধায়ক কী কী কাজ করেছেন। আমরা ইলেকশন সময় একটি বুকলেট বার করব, বুকলেট বার করে বলে দিব কি কী কাজ আমরা এখানে করেছি। তার মানে কি গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপি? নিশ্চয়ই গোষ্ঠীদ্বন্দ্ব এখানে আছে। পুরনো লোক চাইছে কি আমাকে টিকিট দেওয়া হচ্ছে না, কলকাতা থেকে ক্যান্ডিডেট আসছে, সেই জন্য এরকম কাজ করছে। এতে কোনো আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো বিবাদ নাই ভাই। আমরা এসব বিশ্বাস করি নাই। ক্যান্ডিডেট কেউ লড়তে পারে, কেউ জিততে পারে, ওর জন্য কোনো নাই। তৃণমূল কংগ্রেস এখানে হিউজ ভোটে জিতছে। এখানে কেউ তৃণমূল কংগ্রেসকে হারাতে পারবে না। দেখুন, পোস্টার কেউ অজ্ঞাত সারে দিয়ে বলবে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব,
এটা কতটা যুক্তিযুক্ত এটা আমার মনে হয় না। আমাদের মধ্যে বা বিজেপি পার্টির মধ্যে, ভারতীয় জনতা পার্টির মধ্যে কোনো গোষ্ঠীকন্দল নেই। আমার মনে হয় এটা কোনো তৃতীয় শক্তি আছে যারা এগুলোকে বাজারে নতুনভাবে মশলা মাখিয়ে কিছুভাবে ছড়িয়ে আর কি নতুন কোনো ফায়দা লুটতে চাইছে। এর সঙ্গে আমাদের পার্টির কোনো সম্পর্ক নেই। সবাই আমাদের পার্টিরই কর্মী, আমরাও কর্মী। যার নামে পোস্টার পড়েছে তিনিও কর্মী, তিনি আসছেন এখানে প্রচার করছেন। এটা তো আমাদের পদ্মফুলেরই তো প্রচার হচ্ছে। পার্টির মধ্যে এর মধ্যে কোনো গোষ্ঠীকুণ্ডল নেই। মানে বিজেপি কি চাইছে না প্রিয়াঙ্কা এখানে থাকুক? দেখুন, বিজেপি কি চাইছে না চাইছে সেটা আমাদের দলীয় উচ্চ নেতৃত্ব আছে, তারা সেটা সিদ্ধান্ত নেবেন। এটা আমাদের এখান থেকে ওরম কিছু বলার নেই। আপনি আমাদের সকল কর্মী এখন ওসবে মাথা না ঘামিয়ে প্রচারে লেগে আছেন, ব্যাস এইটুকুই আমাদের কাজ। আর এর থেকে বেশি কিছু ভাবাটা আমাদের কাজ নয়। নাম আর পদ? আমার নাম হিরণময় বন্দ্যোপাধ্যায়, মানে রানা ব্যানার্জি। আমার পদ হচ্ছে আমি জেলা কমিটির সেক্রেটারি। দেখুন, যে তৃণমূল দলে কুপুরুষ আছে সেটা আমরা জানতাম, এরা প্রমাণ এখন করছে। প্রিয়াঙ্কা ত্রিপুরার নামেরই এত ভয় হয়ে যাচ্ছে যে মানে সোজাসুজি না বলে পদ্মফুলের সিম্বল দিয়ে এগুলো লাগাতে হচ্ছে। হ্যাঁ, এই কাপুরুষটা যারা করেছে তাদেরকে একটাই কথা বলতে পারি যে এর দ্যাট আচ্ছা, যত ভয় পাবেন তত আরো বেশি আমি আমার আতঙ্ক আপনাদের দেখাবো। দিদি শুধু আপনার নয়, অপূর্ব হাজরারও নামে একটা ইয়ে এসছে, কলেজ বলছি তো তৃণমূল এইসব কথা যা বলছে, আমি জিজ্ঞেস করতে চাই যে কয়লা চুরি, বালি চুরি এইসব যা হচ্ছে, যারা এখানে করছে সবাই জানে তারা তৃণমূল আছে। তো কারোর নামে আপনারা কি লিখছেন তাতে কিছু আসা যায় না, পরিষ্কার কথা। আর বিজেপির কর্মীদের যা কথা হলো, বিজেপির কর্মীদের আমার কাছে কত সমর্থন আছে সেটা আপনারা এভরিডে বেসিসে দেখতে পাচ্ছেন। গ্রামে গ্রামে আমি যখন যাচ্ছি, এক একটা মণ্ডলে বসে বা এক একটা বুথে কি করে লোক আমার সঙ্গে জুড়ে যাচ্ছে সেটা অলরেডি দেখা যাচ্ছে। আপনার কি আপনি মনে করছেন যে ভয় পেয়ে যাচ্ছে? তৃণমূল আতঙ্কিত আছে, এই কথাটা আমি বলতে চাই। আর আগামী দিনে আমি চাইছি যে এই আতঙ্কটা আরো বেড়ে যায়, একটা না 100টা পোস্টার লাগান। সামনে বিধানসভা চুনাव, এটার ব্যাপারে মানে তৃণমূল পক্ষ মানে কি বলবেন তৃণমূল নিয়ে? এটা যারা 5 বছর কাজ করেনি তাদেরকে আজকে এইসব করতে হচ্ছে। তো আমি এই কথাটা বলবো যে ওই রিল বানিয়ে ভিডিও সাজিয়ে এইসব যা কাজ করেন, এগুলো না করে যদি মানুষের জন্য কাজ করতেন তাহলে আজকে এই সমস্ত জিনিস করতে হতো না। আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।